guys, welcome to our channel. It's Rod Vlogs. চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো উই আর ভেরি সরি যে এতদিন আমরা ভিডিও নিয়ে কোনো আসতে পারিনি। তার কারণ হচ্ছে এই যে স্নেহময় ওর এতদিন বিয়ে সিজন চলছিল। হি ইজ আ ওয়েডিং ফটোগ্রাফার, তোমরা তো সবাই জানো। তো এতদিন যে বিয়ে সিজন চলছিল, ব্যাক টু ব্যাক ওর কাজ ছিল, তো আমরা এতদিন কোনো রকম শ্যুটের জন্য বেরোতে পারিনি কোথাও। বাট নো ওয়ারিজ, ফাইনালি এখন সিজন শেষ, ইউ নো দ্যাট। অ্যান্ড আমরা এরপর থেকে ডেইলি ভ্লগস করবো, অ্যান্ড তোমরা পরপর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওস দেখতে পাবে। সো যারা নতুন এই চ্যানেলেই দেখছো ভিডিওটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকন প্রেস করতে ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। Stay tuned. তো গাইজ, আজকে আমরা যেখানে এসেছি এই জায়গাটার নাম হলো সেন্ট্রাল পার্ক। এটার আরেকটাও নাম আছে বনবিতান, কারণ এখানে খুব সুন্দর গাছপালা আছে আর এটা খুব ওয়েল মেনটেন জায়গা। তোমরা এসে অবশ্যই দেখতে পারো। তো ফার্স্টেই বলি, আমরাও এসে কিছুটা সারপ্রাইজ হয়েছি এখানে যা সব দেখতে পাচ্ছি আর কি, সেটা নিয়ে পরে কথা বলছি। আর এই পার্কটা হলো সল্টলেক সেক্টর 3-তে। তো এখন মেট্রোও চালু হয়ে গেছে, তোমরা মেট্রো করেও আসতে পারো। শিয়ালদা থেকে যদি মেট্রোয় ওঠো, মেট্রো স্টেশনের নাম হচ্ছে সেন্ট্রাল পার্ক। আর এটার গুগল ম্যাপ লোকেশন আমি ভিডিও ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। আর এখানে তোমরা বাইক নিয়েও আসতে পারো, গাড়ি নিয়েও আসতে পারো। 4 হুইলারের জন্য পার্কিং চার্জ হচ্ছে 50 রুপিস, আর বাইকের জন্য হচ্ছে 10 রুপিস। আর এখানকার এন্ট্রি ফিস কিন্তু পার পারসন 50 রুপিস করে। তো এখানে সময়ের কোনো ব্যাপার নেই, 50 রুপিস দিলেই তোমরা এটা এখানে সকাল 12টা থেকে বিকাল 5টা অবধি থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। বাইরে প্রচুর রোদ, এখান থেকে ছাওয়া থেকে বেরোতে ইচ্ছা করছে না। অ্যান্ড স্নেহময় যেটা বললো যে আমরা এখানে সারপ্রাইজ, যাদের ফুলটুসি আছে তারা এসে প্রেম করতে পারো, যাদের নেই তারা স্বপ্নেও ভেবো না। যেমন আমরা আগে গিয়ে আমরা তোমাদের ঝোপঝাড়ও দেখিয়ে দেবো, তো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। আর এখানে কিন্তু গাইজ তোমরা ফটোশ্যুটও করতে পারো, যারা প্রফেশনাল ফটোগ্রাফার আছো বা ভিডিওগ্রাফার আছো। এই জায়গায় আমি আগে একটা শ্যুট করেছি, কিন্তু তখন এতটা ওয়েল মেনটেন ছিল না। তো আমি রিসেন্ট কোনো শ্যুট করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা। এখানে কিন্তু অনেক লোকেশন আছে ভালো ভালো শ্যুট করার। আর এখানে কিন্তু ফটোগ্রাফি করতে গেলে ডিএসএলআর বা প্রফেশনাল ক্যামেরা নিয়ে এলে সেখানে কিন্তু 300 টাকা করে পার ক্যামেরা চার্জ দিতে হবে, সেটা বাইরে গেটে লেখা রয়েছে। দেখো এখানে কিন্তু খুব সুন্দর সামনে একটা লেক আছে। এই লেকটা কিন্তু বিরাট বড়, ওইদিকে আর এইদিকে মিলিয়ে বিরাট বড়। আর মাঝখান থেকে এরকম সুন্দর হেঁটে যাওয়ার রাস্তা আছে, ব্রিজ আছে। আর দেখো এখানে লেকের সাইডে এরকম বসার জন্য সিট মতো করা রয়েছে, যেখানে তোমরা এসে বসতে পারবে। আর এরকম পুরো লেকের ধার দিয়ে সিট করা আছে, তো সেই সিটের ওপরে তোমরা আরামসে বসতে পারবে, বসে অনেকক্ষণ সময় কাটাতে পারবে। আর এখানে দেখো বোটিং করারও ফেসিলিটি আছে। তোমরা যারা চাইবে যে বোটিং করব, তারা অবশ্যই বোটিং করতে পারো। লোকেশনটা খুব সুন্দর। এখানে পার পারসন বোটিংয়ের জন্য চার্জেস হচ্ছে 50 রুপিস করে চার্জেস। দেখো কি সুন্দর, দুদিকে দুটো লেক রয়েছে। আর লেকটা দেখতে পারো, লেকের মধ্যে কিচ্ছু নেই, জাস্ট একটা নোংরা পর্যন্ত নেই, খুব ওয়েল মেনটেন। দুদিকে লেক রয়েছে, আর লেকের মাঝখান থেকে এরকম সুন্দর হেঁটে যাওয়ার জন্য রাস্তা বানানো রয়েছে। সেই রাস্তা দিয়ে যাওয়ার পরে আবার একটা ব্রিজও আছে, সেই ব্রিজটাও তোমাদেরকে দেখাবো। তো চলে এসেছি ব্রিজটার কাছে, এই রোদ্দুরের মধ্যে হেঁটে। প্রচণ্ড রোদ্দুর, আর সেরকমই গরমটা পড়েছে। দেখো তোমাদের ব্রিজের ওপর থেকে ভিউটা দেখাবো, জাস্ট অসাধারণ ভিউ। আমরা ওইখান থেকে এন্ট্রি নিয়েছি, নিয়ে এই জায়গাটা দিয়ে পুরো হেঁটে এসে
এখান থেকে গিয়ে এই লেকের মাঝখান থেকে আবার হেঁটে 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 এসেছি। দেখো বন্ধুরা জলের মধ্যে কত মাছ এখানে। যেরকমটা বলছিলাম এখানে অনেকগুলো ঝোপঝাড় রয়েছে। সো এই যে সেই ঝোপঝাড়গুলো, समझ रहे हो ना? and just look at this view. এখানে এই গাছটার ফুলগুলো এই পুরো রাস্তাটাতে পড়ে রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। একটা ছায়া রয়েছে, এত রোদের মধ্যে এসে এখানে একটু বিশ্রাম নেওয়া যাবে, খুব সুন্দর দেখতে লাগছে। পুরো রাস্তাটা ফুলে ভরে রয়েছে। এখানে একটা ছোট্ট মিনি ব্রিজ রয়েছে। এইখানে একটা প্যাগোডা রয়েছে, এখানে সাইনবোর্ডও দেওয়া রয়েছে। প্যাগোডাটাও তোমাদের আজকে দেখিয়ে দেবো। এই যে ছোট্ট মিনি প্যাগোডা, এটা কতটাই ছোট এই ব্রিজটা, মিনি ব্রিজ। তো চলো প্যাগোডাটা ভেতর থেকে দেখা যাক। এটা হচ্ছে সেই প্যাগোডাটা, ছোট্ট একটা মিনি প্যাগোডা এখানে বানানো হয়েছে। এখানে জায়গায় জায়গায় অনেক বসার সিটসও আছে। তোমরা এখানে পিকনিকও করতে আসতে পারো উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। খুব সুন্দর জায়গা পিকনিক করার মতন। যদি তোমরা ভিক্টোরিয়া, ময়দান এইসব জায়গাগুলোতে গিয়ে বোর হয়ে যাও, তাহলে উইকেন্ডে বা উইকডেজে, এটা তো 7 দিনই খোলা থাকে, তোমরা অবশ্যই কিন্তু এখানে এসে কিছুক্ষণ সময় কাটাতে পারো। সো গাইজ, এই যে প্যাগোডার এই দিকেও একটা রাস্তা চলে গেছে। আমরা এবার এই দিকেও গিয়ে দেখবো এই দিকটা কি কি আছে পার্কে। এখানেও বেশ অনেকগুলো গাছপালা, অনেক জায়গা রয়েছে। দেখো ফটোশ্যুটের অনেক ভালো ভালো লোকেশন তোমরা এখানে পেয়ে যাবে। বেসিক্যালি এইদিকে ঝোপঝাড় একটু বেশি রয়েছে, অ্যান্ড রাস্তা রয়েছে আঁকা বাঁকা রাস্তা এই দিক দিয়ে চলে গেছে। তো দেখা যাক রাস্তাটা কত দূর কোন দিকে যাচ্ছে। আমার যা মনে হয় এই রাস্তাটা ওই দিকে গিয়ে ঘুরে পার্কের সেই প্যাগোডার উল্টো দিকেই যাবে। সেম যা বললাম, এই যে প্যাগোডা এইখানে, অ্যান্ড প্যাগোডার চারদিক দিয়ে রাস্তাটা ঘুরে গেছে পার্কের সেই ওই দিকটাতে যেখানে আমরা একটু আগেই ছিলাম। দেখো এখানে আরেকটা কি সুন্দর ব্রিজ আছে। এই ব্রিজটা অনেকটা লং আর দুদিকে লেক। দেখো কত সুন্দর লোকেশন, ফটোগ্রাফির জন্য দারুণ লোকেশন। দেখো যে এই ঠিক বোটিং ডেকটা যেখানে আছে, এই বোটিং ডেকের পাশে। করলে হয়তো এতগুলো পাখির দেখা পাবে। এগুলো কিন্তু সবই মাছরাঙা পাখি। মাছরাঙা পাখি নানা রঙের, নানা প্রজাতি আর কি। যেটার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম, ওইদিকে রয়েছে বোটিং ডেক। এই সেই ব্রিজের পাশটা আর কি।
এবার তোমাদেরকে ঘুরে দেখাবো এই সাইডটা। পার্কে ঘুরতে ঘুরতে গাইজ আমরা হারিয়ে গেছি। এত বড় একটা জায়গা, এতগুলো লোকেশন, এত বড় একটা এরিয়ার মধ্যে, মানে ব্লগ করতে করতে কোথায় ভেতরে ঢুকে গেছি। এখন আমরা এক্সিটটা খুঁজে পাচ্ছি না, কোথায় দিয়ে বেরোবো। তো যাই হোক, এখন আমরা আছি এরকম একটা জায়গায়। তো এগোচ্ছি, দেখা যাক বেরোনোর রাস্তা খুঁজে পাই কিনা। এইখানেও ছোট্ট একটা শেড মতন রয়েছে, সুন্দর। এখানেও ভালো ছবি ছবি তোলা যাবে। জায়গায় জায়গায় সব জোড়া শালিক তোমরা দেখতে পাবে, প্রচুর জোড়া শালিকে ভর্তি এই পার্কটা পুরো। আমরা একাই বোধহয় দুটো কাক ঘুরে বেড়াচ্ছে এই পার্কের মধ্যে। উইয়ার্ড লাগছে, সবাই আমাদের দিকে তাকিয়েছে লিটারেলি, কি করছে এরা, সারা পার্কে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে সামনে আরেকটা বোধহয় জোড়া শালিক রয়েছে। আমরা লিটারেলি হারিয়ে গেছি পার্কের মধ্যে, আমরা খুঁজে পাচ্ছি না আমরা কোথা দিয়ে এসেছিলাম, কোথা দিয়ে বেরোবো। হেঁটেই চলেছি অনেকক্ষণ ধরে, অবস্থা খুব খারাপ। এই যে এখানে একটা, এটা কি বক রয়েছে, ঘুরে বেড়াচ্ছে। অনেক ফুল গাছ, ডেকোরেশনস রয়েছে ভেতরের দিকটা। এখানে আরেকটা খুব সুন্দর একটা লোকেশন রয়েছে, দেখো ছোট্ট একটা ঘর মতন রয়েছে, এখানেও ভালো ছবি টবি তোলা যেতে পারে। একটা ছোট্ট স্ট্যাচু মতো রয়েছে। এই ঘরটাতেও মেবি তালা দিয়ে রেখেছে, কারণ তালা না দিলে হয়তো এর ভেতরেও জোড়া শালিকরা ঢুকে পড়বে, তাই এমার্জেন্সির জন্য হয়তো তালা দেওয়া আছে। এরা দুজন এখানে নাচ করছে। ছবির জন্য পারফেক্ট প্লেস। সো ফাইনালি আমরা এক্সিট খুঁজে পেয়ে গেছি অনেকটা হাঁটার পরে। অ্যান্ড এই সাইডটা পাবলিক টয়লেট আছে, এটা এন্ট্রেন্স থেকেই তোমরা দেখতে পাবে পাবলিক টয়লেটটা। জেন্টস লেডিস বোথ রয়েছে। এখানে একটা মিনি ডাস্টবিন রয়েছে, এরকম মিনি ডাস্টবিন পার্কের অনেক জায়গাতেই রয়েছে। এখানে এটা আই থিঙ্ক গার্ডেন, টপ রয়েছে, গাছ ফাছ রয়েছে, এরকম লাইন কাটা কেন জানি না। নার্সারি নাকি? ওকে, সো এটা নার্সারি। আর এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, এক্সিট গেটও বোথ। সো এখানেও সুন্দর একটা পন্ড মতন রয়েছে, বসার জায়গাও রয়েছে। এটাই এক্সিট আর এন্ট্রি গেট দুটোই। অ্যান্ড এই পাশটাতেই রয়েছে হচ্ছে টিকিট ঘরটা, সেটা তোমাদের বাইরে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি একবার। সো দিস ইজ বনবিতান, মানে সেন্ট্রাল পার্ক, শর্টে এটাকে সিপিও বলা হয়। অ্যান্ড এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটা হয়। এটা হচ্ছে পার্কের এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে ঢুকে তোমরা এইখানে পার্কিং এরিয়া পেয়ে যাচ্ছ।
অ্যান্ড এই সাইডে কিছু খাবারের দোকান রয়েছে যেখান থেকে তোমরা জুস, কোল্ড ড্রিঙ্কস বা কেক, বিস্কিট এরকম বিভিন্ন ধরনের খাবার এখানে পেয়ে যাবে। আইসক্রিম ভ্যানও রয়েছে দেখো। মানে এই যে এখান থেকে এন্ট্রি পয়েন্ট। সো গাইজ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড এরকম অফ বিট প্লেসেস ইন কলকাতা যদি আরও তোমরা পেতে চাও এই ভিডিও, এরকম অফ বিট প্লেসের ভিডিও, দেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমাদের জানার মধ্যে যদি কোনো এরকম অফ বিট প্লেসেস থাকে তাহলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা চেষ্টা করবো সেই লোকেশনগুলো নিয়ে ভিডিও বানানোর। তাহলে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।